আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এমন একটি সংকট নিয়ে যা বাংলাদেশকে নীরবে কাঁপিয়ে দিচ্ছে। সেটা হলো দেশের ৬টি বিশেষায়িত ব্যাংক মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। অসংখ্য খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব আর দুর্বল ব্যবস্থাপনা সব মিলিয়ে এই ব্যাংকগুলো এখন প্রায় ধ্বংসের পথে। কিন্তু প্রশ্ন হলো, কে দায়ী আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চলুন খুঁটিনাটি বিশ্লেষণ করি। বাংলাদেশে ৬টি বিশেষায়িত ব্যাংক আছে যেগুলো নির্দিষ্ট খাতে আর্থিক সহায়তা দিতে প্রতিষ্ঠিত। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স এবং কর্মসংস্থান ব্যাংক। এদের উদ্দেশ্য ছিল কৃষি, আবাসন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান খাতে সহজ শর্তে ঋণ দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তব চিত্র কি আসলে তাই হচ্ছে? এই ব্যাংকগুলো এখন বিশাল খেলাপি ঋণে জর্জরিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এদের মোট বিতরণকৃত ঋণের বড় একটি অংশ ফেরত আসছে না। এর কারণ কি? রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়মিত ঋণ গ্রহণ করা হচ্ছে, চীনা পরিচিত বা দলীয় লোকদের ঋণ দেওয়া হচ্ছে, প্রকৃত কৃষক বা উদ্যোক্তা নয় বরং নামমাত্র প্রকল্পে লোন বরাদ্দ হচ্ছে, ঋণ আদায়ে দুর্বলতা ও অব্যবস্থাপনা চোখে পড়তেছে, নিয়ম না মেনে পুনঃতফসিল ও ঋণ মকুফ করে দেওয়া হচ্ছে। এই ব্যাংকগুলোকে কার্যত লুটের আখড়ায় পরিণত করা হয়েছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই খেলাপিরা কারা? এরা সাধারণ কোনো মানুষ না, এরা হলো প্রভাবশালী রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, দলীয় ঘনিষ্ঠ মহল, যাদের নাম শুনলেই বোঝা যায় ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এরা একদিকে রাষ্ট্রীয় সম্পদ লুট করছে, অন্যদিকে দম্ভ করে ঘুরে বেড়াচ্ছে। আর দুর্ভাগ্যের বিষয় হলো, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারার পিছনেও রাজনৈতিক ছত্রছায়া কাজ করতেছে। এই বিশেষায়িত ব্যাংকগুলো অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। যদি কৃষক বা উদ্যোক্তা সময় মতো ঋণ না পায় তাহলে উৎপাদন থেমে যাবে। তথ্য বলছে, ব্যাংকগুলোতে ক্ষতিপূরণ দিতে প্রতি বছর সরকারকে বাজেট থেকে হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। ফলে দেশের বাজেট ঘাটতি থাকে, সাধারণ মানুষ উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়, রাষ্ট্র ব্যাংকের প্রতি জনগণের আস্থা কমে যায়। সংক্ষেপে যদি বলি, এর প্রভাব শুধু ব্যাংকেই সীমাবদ্ধ নয়, পুরো দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই দলীয় নিয়ন্ত্রণে। প্রশাসনিক দায়িত্বে যাদের বসানো হয়েছে অনেক সময় তারা দলের লোক অথবা তাদের উপর দলীয় চাপ থাকে। এভাবে ব্যাংকগুলো রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পেশাগত স্বাধীনতা হারাচ্ছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকও অনেক সময় নির্দেশের বাইরে কিছু করতে পারে না। ফলে দুর্বল খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাদের ঋণ পর্যন্ত মাফ করে দেওয়া হয়। এখানে প্রশ্ন হলো, রাষ্ট্রের পক্ষে থাকলেই কি কেউ লুটের ছাড়পত্র পাবে? আমরা যদি সত্যিকারভাবে এই সংকট থেকে মুক্তি পেতে চাই তাহলে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, খেলাপিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে, ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষ ও স্বাধীন লোক নিয়োগ দিতে হবে, সব বিশেষায়িত ব্যাংকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সরকারি ভর্তুকির জায়গায় অর্থ আদায় বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কার্যকর নিয়ন্ত্রণ দরকার প্রচুর পরিমাণে। বিশেষায়িত ব্যাংকগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে শুধু অর্থনীতি নয়, জনগণের আস্থা, বিনিয়োগ, কৃষি ও প্রবাসী কল্যাণ সবকিছুই ধসে পড়বে। আমরা কি এমন একটা ভবিষ্যৎ চাই? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এই লুটপাট কতটা ভয়ঙ্কর হতে পারে। আর বিশ্লেষণমূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।